তোমার সারা বছরের পড়া একদিনে শেষ করার জন্য তোমার এই রুটিনটাই এনাফ। এই সাজেশনগুলো ফলো করতে পারলে ইনশাআল্লাহ তুমি একদিন পরে ধর্মে খুব ইজিলি 90+ পেতে পারো। এভাবে যদি পড়তে পারো ধর্ম দিয়ে প্লাস তোমার জন্য কোনো ব্যাপারই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো অ্যাজ ইউজুয়াল তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে কি সারা বছরই শুধু গ্রুপীয় সাবজেক্টগুলো পড়তে থাকো কিংবা সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে থাকো, বাট তোমাদের জেনারেল সাবজেক্টগুলো তেমন পড়া হয় না। তার মধ্যে অন্যতম একটা সাবজেক্ট হচ্ছে ধর্ম। সবাই ভাবো যে ধর্ম অনেক বেশি ইজি, এটা না পড়লেও চলবে, আমরা নিজের তো মুসলিম, ধর্ম সম্পর্কে আমাদের একটা স্বাভাবিক ধারণা আছে, না পড়লে হবে, সমস্যা নেই, বানাবানি লিখে দিতে পারবো, তোমাদের ধর্ম সম্পর্কে এমন অনেক ধারণা আছে। বাট এটা সম্পূর্ণরূপে ভুল। কিন্তু তুমি চাইলে সারা বছর না পড়ো, সারা বছরের পড়া মাত্র একদিনে কভার করতে পারবে। আর কভার করার জন্য তোমাকে আমি আজকে ভিডিওতে সকল বড় স্ট্র্যাটেজি দেখাই দিব, সাজেশন দিয়ে দিবে এবং একটা প্রপার রুটিন দিয়ে দিব। তুমি জাস্ট এই জিনিসগুলো ফলো করবা, ইনশাআল্লাহ তুমি ধর্ম থেকে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। ইভেন তুমি 90+ ইজিলি 95+ পেতে পারো। আচ্ছা, ফার্স্ট অফ অল তাহলে তোমাদেরকে আমি একটা সাজেশন দিয়ে দিই। দেখো, সাজেশন দেওয়ার পর আমি তোমাদেরকে সেই সাজেশনগুলো তুমি কিভাবে প্রপারলি শেষ করবে সেটার জন্য আমি তোমাকে স্ট্র্যাটেজি দেখাই দিবে এবং সেই সাজেশনগুলো তুমি কোন টাইমের মধ্যে শেষ করবে সেটার জন্য আমি তোমাকে রুটিনও দিয়ে দিব। সো দেখো, সাজেশনগুলো হচ্ছে কি তোমাদের ধর্মের চ্যাপ্টার আছে কয়টা, 5টা চ্যাপ্টারই আছে, তবে সেখানে টপিক ওয়াইজ করে দেওয়া আছে। তাহলে তোমাদের ধর্মের চ্যাপ্টার আছে 1, 2, 3, 4, 5, এই 5টা চ্যাপ্টার আছে। এখন তুমি যেটা করবা, যদি তুমি সিকিউতে 5টা অ্যান্সার করতে চাও সুন্দরভাবে, তাহলে যে কোনো 4টা চ্যাপ্টার, কমপক্ষে 4টা চ্যাপ্টার করতে পারো। ধরো তুমি চ্যাপ্টার 1, 2, 3, 4 বললা, 5টা স্কিপ করলা। আবার এখানে মধ্যে চ্যাপ্টার 2টা একটু বড় আছে, তাহলে তুমি চ্যাপ্টার 2টা স্কিপ করতে চাইলে তুমি 1, 3, 4, 5 বললা, কোনো সমস্যা নেই। তুমি যে কোনো 4টা চ্যাপ্টার কমপক্ষে পড়ে ফেলবে। এটা হচ্ছে কি তোমার জন্য আমার পক্ষ থেকে একটা শর্ট সাজেশন, যেহেতু তোমার কাছে এখনো টাইম আছে একদিন টাইমে, কিন্তু তুমি 4টা চ্যাপ্টার খুব ইজিলি পড়তে পারো। তাহলে সেখানে যদি আবার টপিক ওয়াইজ দেওয়া থাকে। এখন দেখো তুমি কোন স্ট্র্যাটেজি ফলো করে এই পড়াগুলো কিভাবে শেষ করবে। দেখো, তোমাকে এখানে শেষ করতে হলে অবশ্যই প্রথমে প্রতিটা ভিডিওতে আমি প্রতিটা জেনারেল সাবজেক্টের ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে তোমাকে অবশ্যই মেইন বইটা পড়তে হবে। তাহলে 1 নম্বর যেটা সেটা হচ্ছে যে তোমাকে মাস্ট মেইন বইটা পড়তে হবে। তবে সেটা দাগানোভাবে পড়তে হবে। দেখো, আমি জানি তোমাদের অনেকের কাছে বইটা দাগানো আছে, আবার অনেকের কাছে দাগানো নাই। যাদের দাগানো নাই তাদের চিন্তা করার কিছু নেই, তোমাদের জন্য আমি এসে আমার নিজের দাগানো বইটা আমি তোমাদেরকে দিয়ে দিব একবার সম্পূর্ণ ফ্রিতে। সেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সো দাগানো বই পেতে হলে অবশ্যই এখন তোমরা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। সেখানে আমি তোমাদেরকে যে দাগানো বইটা দিব এটা পড়তে পারলে ইনশাআল্লাহ তুমি এখান থেকে শিওর এমসিকিউ কমন পেয়ে যাবো। তোমার এমসিকিউ এই দাগানো বইয়ের বাইরে আর একটা এমসিকিউ আসবে না, এটা আমি তোমাকে লিখে দিতে পারি, তোমাকে আমি 100% গ্যারান্টি দিতে পারি। তুমি জাস্ট দাগানো বইটা পড়বা, এবার গাইড এবং টেস্ট পেপার থেকে কিছুটা প্র্যাকটিস করে যাও, তাহলে তুমি এমসিকিউতে খুবই ভালো মার্কস পাইতে পারবা। সেটা আমি কিছুক্ষণ পরে আবার বলতেছি। দেখো, এখন হচ্ছে কি তুমি মেইন যে সিকিউর জন্য যে ধরো সিকিউর জন্য তুমি প্রিপারেশন নিতেছো, এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে কি প্রথমে মেইন বইটা ভালোভাবে পড়ে ফেলবা। দেন 2 নম্বরে তুমি কি করবা, গাইড বা টেস্ট পেপারে যাবা। গাইড বা টেস্ট পেপারে গেলা, দেন সেখান থেকে তুমি কমপক্ষে 10 থেকে 15টা সিকিউ করে ফেলবা। তাহলে কি হবে, তাহলে তোমার সিকিউ সম্পর্কে একবার ফুল ধারণা হয়ে যাবে কোন সিকিউটা কিভাবে লিখতে হবে। দেখো, অনেকগুলো সিকিউ থাকে, তোমরা এগুলো পয়েন্ট আকারে লিখতে পারো, তখন হচ্ছে তুমি কম লিখো কিন্তু একটা ভালো মার্কস পেতে পারো। আবার অনেকগুলো সিকিউ থাকে তোমাকে একবারে বিস্তারিতভাবে লিখতে হয়, তখন তোমাকে কিন্তু সেই জিনিসগুলো ধারণা রাখতে হবে কোনটা আসলে বিস্তারিতভাবে লিখতে হবে, কোনটা পয়েন্ট বা আকারে লেখা যায়। সেই জিনিসগুলো তুমি যদি যখন এরকম সিকিউ পড়তে যাবে সেটা তোমার তখন ধারণা হয়ে যাবে। আবার তখন যখন তুমি এরকম সিকিউ পড়বা তখন হচ্ছে কি তোমার যে চ্যাপ্টারটা পড়ছো না সেই চ্যাপ্টার সম্পর্কে তোমার আরো ভালো একটা ধারণা ক্রিয়েট হবে, যেটা তোমার সিকিউতে আরো বানায় লিখতে অনেক বেশি হেল্প করবে। দেন নাম্বার 3 হচ্ছে তোমাকে অবশ্যই যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে কি আয়াত হাদিস। তুমি যদি ধর্মের সিকিউতে 60+ পেতে চাও, ইজিলি 60+ পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই আয়াত হাদিসগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। আয়াত হাদিস ছাড়া তোমার ধর্মের সিকিউতে ভালো মার্কস পাওয়া একদমই ইম্পসিবল। তুমি যদি আয়াত হাদিস ছাড়া সিকিউ লেখো, তুমি আয়াত হাদিস লিখলে যেরকম তুমি ইজিলি 8-9 পেতে, সেখানে তুমি আয়াত হাদিস না লিখলে তুমি 5-6 পাইতে পারো। সো আয়াত হাদিসের গুরুত্ব আশা করি বুঝতে পারতেছো অনেক বেশি। এখন তোমাদের অনেক সমস্যা থাকে যে ভাই আয়াত হাদিস তো আমার মনে থাকে না। দেখো, আয়াত হাদিস তোমরা কি করো, সবগুলো আয়াত হাদিস পড়তে যাও। সবগুলো আয়াত হাদিস আসলে পড়ার দরকার না, তুমি কিছু স্পেসিফিক নির্দিষ্ট আয়াত হাদিস পড়বা, যেগুলো তুমি কম পড়ো, ছোট ছোট কিছু আয়াত থাকে, ছোট ছোট কিছু হাদিস থাকে, সেই জিনিসগুলো তুমি পড়বা। তাহলে হচ্ছে কি তুমি অল্প সময় পড়ে সবগুলো
সবগুলো জিনিস খুব সুন্দর মনে রাখতে পারবা। আর তোমাকে আমি একটা আয়াত হাদিসের পিডিএফ দিয়ে দিব, তুমি জাস্ট সেই পিডিএফটা ভালো পড়বা, সেখানে সবগুলো ইম্পর্টেন্ট আয়াত হাদিসের অর্থাৎ সবগুলো আয়াত হাদিসের সেখানে লিস্ট করে দেওয়া আছে। তুমি সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট আয়াত হাদিসগুলো, ছোট ছোট যে আয়াত হাদিসগুলো সেগুলো মুখস্থ করে চলে যাবা, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর আয়াত হাদিসে তোমার রেফারেন্স মুখস্থ করতে তেমন একটা প্রয়োজন নেই, শুধু এমসিকিউর জন্য প্রয়োজন আছে। এমসিকিউর জন্য কিছু আয়াত হাদিস থাকে, সেগুলো তুমি গাইড বা টেস্ট করতে গেলে দেখবা যে কি সেখানে কিছু সিলেক্টিভ আয়াত হাদিস থাকে, যেগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসে বা বারবার কোশ্চেন আসে। তুমি কি করবা, সেই আয়াত হাদিসগুলো ভালোভাবে পড়ে ফেলবা, সেগুলো রেফারেন্স সহ করতে হবে। এমসিকিউ মূলত আসে এটা যে এটা কোন সূরার আয়াত কোন হাদিস এসেছে, সো এগুলো হচ্ছে কি মিলে এমসিকিউতে আসে। বাট তোমার সিকিউর ক্ষেত্রে তোমার কিন্তু রেফারেন্সের কোনো প্রয়োজন হয় না। দ্যাটস ওয়াই তুমি সিকিউর ক্ষেত্রে তুমি জাস্ট আয়াত হাদিসটা মুখস্থ করলে হবে। এছাড়া তুমি কিভাবে সিকিউতে লিখলে 50 পেতে পারো সেটা একটা ভাগীবাজি পদ্ধতি আমি তোমাকে দেখাই দেবো আমার ভিডিওতে। সো তুমি যদি সেই ভিডিওগুলো পেতে চাও, এরকম সাজেশন, এরকম রিভিশন স্ট্র্যাটেজি পাইতে চাও, তারপর হচ্ছে ফাঁকিবাজি পদ্ধতি শিখ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবে। কারণ এই চ্যানেলে তুমি পেয়ে যাবে সকল রকমের ফাঁকিবাজি পদ্ধতি। কারণ আমিও ছিলাম তোমার মধ্যে একজন অ্যাভারেজ স্টুডেন্ট, এবং আমিও কিন্তু ফাঁকিবাজি পদ্ধতিতে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা মার্কস পাইছি। তার মধ্যে আমি 98 পাইছি। কীভাবে পাইছি সেই স্টোরিজ আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেই স্টোরিও তোমাদের সাথে শেয়ার করবো। সো তুমি যদি সেই স্টোরিগুলো শুনতে চাও, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে ভিডিও আসার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, এখন তাহলে আমি তোমাকে সিকিউর স্ট্র্যাটেজিটা বলে দিলাম। সিকিউর জন্য তুমি এটা করবা, মেইন ভিডিও করবা, গাইড বা টেস্ট থেকে 10টা 15টা সিকিউর করবা, আয়াত হাদিসগুলো ভালোভাবে পড়বা, তাহলে তোমার সিকিউর প্রিপারেশন ডান। এখন যদি তুমি এমসিকিউর জন্য যেটা করবা, অবশ্যই মেইন ভিডিও পড়বা, দেন গাইড বা টেস্ট থেকে তুমি যতগুলো পড় কোশ্চেন পারো, যতগুলো স্কুল কোশ্চেন পারো, তোমার দ্বারা যতগুলো সম্ভব তুমি ততগুলো এখান থেকে পড়ে যাবা। দেখো তুমি যদি বেশি বেশি পড়তে পারো, তাহলে এটা কিন্তু তোমারই লাভ। এমসিকিউতে তোমার অবশ্যই খুঁটিনাটি জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে। যখন তুমি খুঁটিনাটি জিনিসগুলো ভালোভাবে পড়বে, তখন তোমার এমসিকিউর জন্য প্রিপারেশন 100% ডান। ইনশাআল্লাহ তুমি এমসিকিউতে 30-30 পাবা। এমসিকিউর জন্য এর চেয়ে আর বেশি কিছু করার তেমন প্রয়োজন হয় না, জাস্ট মেইন বই আর গাইড বা টেস্ট বলে এগুলো এনাফ। দেন হচ্ছে কি এখন তোমাকে আমি একটা প্রপার রুটিন দিয়ে দিব, যে রুটিন ফলো করে করতে পারলে তুমি মাত্র একদিনে সবগুলো পড়া শেষ করতে পারবে। ইভেন তোমার আরো অনেক সময় বেঁচে যাবে, যেগুলোতে তুমি রিভিশন করতে পারবা। সো তাহলে আমি রুটিনটা তোমাকে লিখে দিতেছি, তুমি জাস্ট এই রুটিনটা ভালোভাবে ফলো করবা, তাহলে হবে। দেখো তোমার কাছে সময় আছে কতক্ষণ, একদিন, এবং আজকে রাত বললে আজকে বিকাল থেকে তোমার কাছে কিন্তু সময় আছে। দেখো আমি রুটিনের টাইমটা তোমাকে বিকাল 5টা থেকে শুরু করতেছি। দেখো তোমাকে আমি কয়টা টাইম স্লট দিতেছি, এখানে হচ্ছে যে কি বিকাল 5টা থেকে 6টা না 6:30 ধরি। আচ্ছা ওইটা আমি এগুলো একটু মুছে দিই, তাহলে তোমার জন্য এটা সুবিধা হবে। সো বোর্ড এখন ক্লিয়ার। এখন আমি তোমাকে সুন্দর রুটিনটা দেখাই দিতেছি। তুমি হচ্ছে কি দেখো, আজকে বিকাল 5টা বাজে কিন্তু তুমি পড়তে বসে যাবো। তোমার ধর্ম পরীক্ষা তোমার বিএস পরীক্ষা খারাপ হচ্ছে, প্যারা নেওয়ার কিছু নাই, তুমি সামনেগুলো ভালো করে দাও। তুমি যদি 4.8+ লাগবে না, তুমি যদি 4.8+80+ পাও, তুমি যদি 4.99 পাও, 4.97 পাও, এটা কিন্তু স্টিল একটা ভালো মার্কস। তখন তুমি মানুষের বলতে পারো যে আরে আমার অল্পের জন্য A+টা মিস হয়েছে। মানুষ তোমার শুধু আফসোস করবে, আরে অল্পের জন্য ছেলেটার A+ মিস হয়েছে, নিশ্চয়ই ছেলেটা ভালো স্টুডেন্ট ছিল, হয়তো কোনো কারণে A+টা মিস গিয়েছে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই ভাই। তুমি যে এক্সামগুলো আছে সেগুলো নিয়ে ভাবো, আগে যা হওয়ার সেগুলো হয়ে গেছে। তুমি যদি আগে খারাপ করো, তাও কিন্তু তোমার হাতে আর কিছু করা নাই। তোমার হাতে এখন যেটা করা আছে সেটা হচ্ছে তোমার সামনের পরীক্ষাগুলো তোমাকে ভালোভাবে দিতে হবে। সো এখন যেটা বলছি সেটা হচ্ছে এই রুটিনটা ভালোভাবে ফলো করো। দেখো বিকাল 5টা বাজে তুমি পড়তে বসলা, 5টা থেকে 6:30 পর্যন্ত তোমার একটা টাইম স্লট। এই স্লটে তুমি চ্যাপ্টার 1 একদম ভালোভাবে শেষ করে ফেলবা, মেইন বই পড়বা, গাইড বা টেস্ট পেপার পড়বা, একদম শেষ। দেওয়ার জন্য কিন্তু চ্যাপ্টার 1 একদম খুব ভালোভাবে শেষ করা যায়। আচ্ছা এর পরবর্তী টাইম স্লট হচ্ছে কি 7টা থেকে 9:30। এই সময় পড়বো চ্যাপ্টার 2। কেন এতক্ষণ কেন? দেখো চ্যাপ্টার 2টা কিন্তু আসলে বড় একটা চ্যাপ্টার, এটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। এটা তুমি যদি ভালোভাবে পড়তে পারো, তুমি এখান থেকে শিওর থাকো, তুমি শিওর 2টা সিকিউ একদম ইজিলি কমন পাইতেছো চ্যাপ্টার 2 থেকে। সো চ্যাপ্টার 2টা ভালোভাবে পড়ে ফেলবা, তাহলে এখান থেকে তুমি খুব ইজিলি তুমি এখান থেকে 2টা সিকিউ কমন পেয়ে যাও। আর এটা যদি একটু বড় চ্যাপ্টার, সেজন্য একটু টাইম বাড়াই দিচ্ছি। দেখো 7টা থেকে 9:30 সময় কিন্তু দিচ্ছি আমি কতক্ষণ, 2 ঘন্টা 30 মিনিট। এখানে আবার তোমার এশারের নামাজ আছে, আবার তোমার হচ্ছে তুমি একটু ঘুরে ফেরা করবা, তুমি হচ্ছে একটু ডিস্ট্রাক্টেড হবা, মোবাইল দেখবা, তখন যদি তোমার কিছুটা সময় নষ্ট হবে, এই জন্য আমি একটু টাইম বাড়াই দিচ্ছি। বাট চ্যাপ্টার 2 পড়তে দিতে এতক্ষণ লাগে না। তাও তোমাদের যেহেতু ফার্স্ট টাইম বা অনেকে আছে নতুন পড়তেছো, তাদের জন্য কিন্তু টাইম লাগবে। এরপর হচ্ছে 9:30 পর্যন্ত গেল, 9:30 থেকে 11টা, এটার মধ্যে শেষ করবে কি চ্যাপ্টার 3। তাহলে এক রাতে তোমার 3টা চ্যাপ্টার শেষ। এটা হচ্ছে কি প্রথম ডে, অর্থাৎ আজকে। দেন তুমি সব ঘুমাই যাবা। অনেকে আছে ভাই ঘুমো না, তোমরা ঠিক মতো ঘুমাও না, সারা রাত বলো ভাই, সারা রাত করে কোনো লাভ নাই। তুমি ঘুমাও ঠিক মতো, ঘুমাইলে তোমার ব্রেন এটা ভালোভাবে পড়াটা প্রসেস করতে পারে। তুমি যখন ঘুমাও না, তোমার ব্রেনে পড়াটা প্রসেসই করতে পারে না। তুমি ঘুমাইলে তখন তোমার ব্রেনে কার্যক্রম শুরু হয়। সো তুমি যখন ঘুমাও না, তখন তোমার ব্রেনে পড়াগুলো মনে থাকবে না। পরীক্ষার হলে গিয়ে তুমি নারাজ হয়ে যাবে, বা তোমার প্রশ্ন কেমন আসবে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। দ্যাটস ওয়াই ভাই ভালো মতো ঘুমাও। দেন যদি পরবর্তী দিন সকাল 8টা বাজে উঠে যাবা, অবশ্যই 8টা বাজে উঠবে না, আগে উঠবা, 8টা বাজে পড়তে বসবা। 8টা থেকে 10:30
চ্যাপ্টার 4 কমপ্লিট। 10:30 থেকে 12টা চ্যাপ্টার 5 কমপ্লিট। দেখছো তুমি কিন্তু অল্প সময়ের মধ্যে মাত্র একদিনের মধ্যে সবগুলো চ্যাপ্টার তোমার একদম ফুললি কমপ্লিট। এরপর তোমার আর বাকিটা সারাটা দিন বাকি থাকে, তারপর থেকে তোমার 5টা থেকে রাতে 11টা পর্যন্ত কিন্তু পুরোটাই বাকি। এই সময় পুরোটাই তোমার বাকি। এই সময় তুমি যেটা করবে, তোমার যে বাকি চ্যাপ্টার ধরো এগুলোর মধ্যে তোমার কোনো গ্যাপ রয়ে গেছে, এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনোটা তুমি একটু কম পারো, সেই জিনিসগুলো তুমি এই টাইমের মধ্যে পড়বা, বা তোমার সবগুলো পড়া শেষ, এখন তুমি ভালোভাবে রিভিশন দিবা, সেই জিনিসগুলো তুমি এই টাইমের মধ্যে পড়বা। এবার তুমি খুবই ভালো একটা প্রিপারেশন নিতে পারো ধর্মের জন্য। মাত্র একদিন বন্ধ পড়ো, তুমি কিন্তু ধর্মে খুবই ভালো একটা রেজাল্ট করতে পারো। আমাদের সময় কিন্তু ধর্মে কোনো বন্ধ ছিল না, বাট তোমাদের সময় বন্ধ আছে, এটাকে কাজে লাগো ভাই। এখন হচ্ছে যে তোমার হতাশ হওয়ার সময় নেই, এখন তোমার ভালোভাবে কাজে লাগানোর সময়। যে বা সামনে যে এক্সামগুলো আছে সেগুলোতে ফলো করার চেষ্টা করো। সবাই তোমাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাদেরকে জাস্ট হেল্প করার। আমি তোমাদেরকে রিভিশন রুটিন দিয়ে দিয়েছি, স্ট্র্যাটেজি দিয়ে দিয়েছি, সাজেশন দিয়ে দিয়েছি, তুমি জাস্ট এটা ফলো করে ইনশাআল্লাহ তোমার তুমি খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর তুমি যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে হবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তোমরা কেন জানি না 70 থেকে 80% অডিয়েন্স আমার ভিডিওগুলো দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। কেন ভাই? সাবস্ক্রাইব করতে গিয়ে তোমার কাছে টাকা নিতেছে বা তোমার কোনো পরিশ্রম হইতেছে? জাস্ট সাবস্ক্রাইব বাটনটা একটা ক্লিক করে দিবা। তো এখনই ক্লিক করে দাও, নোটিফিকেশন বাটনটা অবশ্যই অন করে দিবে, যাতে তুমি ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিওটা দেখে সাথে সাথে তোমার অ্যাকশন নিতে পারো। সো ভাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই ভিডিও যদি তোমার কাছে ভালো লেগে যায় কিংবা তোমার জন্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিও এবং কমেন্টে জানাবে তোমার আজকের এক্সাম কেমন হয়েছে, এবং তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তুমি সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর হচ্ছে যে তোমার যদি কোনো প্রশ্ন থেকে দেয় বা কোনো কনফিউশন থাকে সেটা তুমি নিঃসংকোচে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি তোমার কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই।